নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমাদের প্রসঙ্গ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান মধুর ভাব নিয়ে আমরা শুনছিলাম। আজকে আমরা মধুর ভাব যে পর্বটি তার একদম শেষ পর্যায়ে মধুর ভাবের সারতত্ত্ব। ভাবরাজ্যকে সত্য বলে উপলব্ধি করে যিনি বাহ্য ঘটনাকে ভাবরাজ্যকে তিনি সত্য বলে স্বীকার করে যিনি তাকে বাইরের ঘটনার সঙ্গে একভাবে বোধ করেন, তার কাছে আমাদের স্থূল দৃষ্টিতে যা দৃষ্ট হয় তার সঙ্গে অন্তর্দৃষ্টির কোনো সেই অর্থে তফাৎ নেই। এই অবস্থায় যে সাধনা তাকেই ভাব সাধনা বলা হচ্ছে। আমরা এই বিষয়টির ব্যাখ্যা শুনছি আজকে, একদম সেই ব্যাপারটি শেষ পর্যায়ে শুনব। স্বামী শারদানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে এর বিশ্লেষণ করছেন। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা অমিতা, বিলাসপুরের দিদি, রুম্পা, রিমা, লক্ষ্মী, কাবেরী, শুভ্রা, অর্ণা দিদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। যে কথায় আমরা ছিলাম যে ভাবরাজ্যে যা দৃষ্ট হচ্ছে, যা স্থূল চক্ষে দৃষ্ট নয়, তাকে সত্য বলে অনুভব করা এবং সেই সত্যকে ধরে সেই সত্যকে অবলম্বন করে যে সাধনা, সেই হচ্ছে ভাব সাধনা। শ্রী রামকৃষ্ণদেব ওই ধরনের লীলার কথা, যেমন শ্রী বৃন্দাবন লীলার সত্যতা ও মাধুর্যের কথা, তার যে ভাবের গভীরতা, তার ভাবের অনুষঙ্গ, আনন্দ ইত্যাদি বিষয়গুলি ঠাকুর সোৎসাহে বলতে বলতে যখন দেখতেন যে তার কাছে এসেছেন এরকম ইংরেজি শিক্ষায় শিক্ষিত নব্য যুবকদের কেমন পছন্দ হচ্ছে না, তখন তিনি বলতেন, তোরা ওই লীলার ভিতর শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর মনের টানটাই শুধু দেখ না, ধর না, ঈশ্বরে মনের ওইরূপ টান হলে তবে তাকে পাওয়া যায়। দেখ দেখি, গোপীরা স্বামী, পুত্র, কুল, শীল, মান, অপমান, লজ্জা, ঘৃণা, লোক, ভয়, সমাজ ভয় সব ছেড়ে শ্রী গোবিন্দের জন্যে কত দূর উন্মত্ত হয়ে উঠেছিল। ওই রকম করতে পারলে তবে ভগবান লাভ হয়, বলতেন ঠাকুর। আবার বলতেন, কাম গন্ধহীন না হলে মহাভাবময়ী শ্রী রাধার ভাব বোঝা যায় না। সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণকে দেখলেই গোপীদের মনে কোটি কোটি রমণ সুখের অধিক আনন্দ উপস্থিত হয়ে দেহ বুদ্ধির লোপ হতো। তুচ্ছ দেহের রমণ কি আর তখন তাদের মনে উদয় হতে পারে রে? শ্রীকৃষ্ণের অঙ্গের দিব্য জ্যোতি তাদের শরীরকে স্পর্শ করে প্রতি রোমকূপে যে তাদের রমণ সুখের অধিক আনন্দ অনুভব করাতো। ঠাকুরের এই কথাগুলি আমরাও কি ঠিক অর্থ বুঝতে পারি না। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলতেই হয়, যেমন শ্রী রাধা দামোদর লাল, তার কথাটাই বিশেষ করে মনে আসে, বা মনে আসে ঠাকুরের কথা। আমরা কি টানে, তাও তো ঠাকুরের আমরা মূর্তি দেখে রূপ দেখতে পাই। আর শ্রী শ্রী রাধা দামোদর লাল, তিনি তো স্থূল চক্ষে প্রতিভাত হন শিলারূপে। তাহলে শরীরের কষ্ট, সংসারের ঝুটঝামেলা, দায় দায়িত্ব, কর্তব্য, পথের কষ্ট,
সমস্ত তুচ্ছ করে দূর থেকে কি করে কেন ভক্তরা ছুটে আসে, কিসের জন্যে? সেই আনন্দটা তাহলে কিসের? তাকে না যায় স্পর্শ করা, না যায় তাকে মানে কোলে করা, না সেখানে তার মানে স্থূল দৃষ্টিতে শিলা ছাড়া বিশেষ কোনো রূপমাধুরী দর্শন হয়, তাও নয়। তাহলে কি, কিসের টানে ছুটে যায়? এবং শুধু ছুটে যাওয়াই নয়, সেই শ্রী শ্রী রাধা দামোদর লালের যে আকর্ষণ, সেই আকর্ষণ এমনই অপার্থিব, এমনই মধুর যে কোনো ভালো কিছু হলেই মনে হয় যে সেটি আমি ভোগ না করে আগে রাধা দামোদর লালকে দিই। এবং শুধু তাই নয়, মায়েরা এমনভাবে কথা বলেন, মানে কথা বলেন, মানে তাদের কথাটাই এমন, এমন ভাবে বলেন, বলাটা ভুল, তাদের কথাটাই এমন যে যদি যেন সত্যিই মনে হয় সেই রূপ বোধ হয় কোনো ব্যক্তি রয়েছেন। তো এই বিষয়টি, এই বিষয়টি কেউ যদি নিজে না অনুভব করে তাহলে কিন্তু অপর কাউকে বোঝানো যায় না, বা অপর কারো পক্ষেই সেটা বোঝানো সম্ভব নয়। তাই ঠাকুর যে বলছেন শ্রীকৃষ্ণের অঙ্গের দিব্য জ্যোতি তাদের মানে গোপীদের শরীরকে স্পর্শ করে প্রতি রোমকূপে যে তাদের রমণ সুখের অধিক আনন্দ অনুভব করাতো। সুতরাং এই আকর্ষণ, এই আনন্দ যে কেমন তা আমরা ক্ষীণ ক্ষীণতম কোনো একটা রূপে হয়তো বা কিঞ্চিত বুঝতে পারি, জানি না। কারণ ঠাকুরের আরো একটি কথা মনে হয় যে একবার যদি কেউ মিছরির শরবত খায় তার আর ওই চিটে গুড়ের পানা খেতে ভালো লাগে না। তো সত্যিই তাই, স্থূল আনন্দের থেকে সূক্ষ্ম আনন্দ যে অধিক এ বিষয়ে তো সন্দেহ নেই, এটুকু আমরা সবাই বুঝতে পারি কম বেশি। স্বামী বিবেকানন্দ একসময় ঠাকুরের কাছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলার ঐতিহাসিক তত্ত্ব সম্বন্ধে আপত্তি উত্থাপন করে তার মিথ্যাত্ব প্রতিপাদনে সচেষ্ট হয়েছিলেন। ঠাকুর তাকে বলেন, আচ্ছা ধরলাম যেন শ্রীমতী রাধিকা বলে কেউ কখনো ছিলেন না। কোনো প্রেমিক সাধক রাধা চরিত্র কল্পনা করেছেন, কিন্তু উক্ত চরিত্র কল্পনাকালেও ওই সাধককে শ্রী রাধার ভাবে এককালে তন্ময় হতে হয়েছিল, এ কথা তো মানিস? তাহলে ওই সাধকই যে ওই কালে নিজেকে ভুলে রাধা হয়েছিল এবং বৃন্দাবন লীলার অভিনয় যে ওই রূপে স্থূল ভাবেও হয়েছিল, এ কথা তো প্রমাণিত হয়। অর্থাৎ শ্রী রাধিকা এমনই এক সাধক বা সাধিকার ভাবের কথা বলা হয় যে শ্রী রাধিকা একজন বিশেষ কোনো ব্যক্তি নন, পুরুষ বা মহিলা, যিনি আরাধনা করছেন, তিনি যখন নারী আরাধিকা, তিনি শ্রী রাধিকা, অর্থাৎ ভক্ত শ্রেষ্ঠ যিনি, তিনি শ্রী রাধিকা। বাস্তবিক শ্রী বৃন্দাবনে ভগবানের প্রেম ও লীলা সম্বন্ধে শত সহস্র আপত্তি উত্থাপিত হলেও শ্রী চৈতন্য প্রমুখ বৈষ্ণবাচার্যগণের দ্বারা প্রথম আবিষ্কৃত এবং তাদের শুদ্ধ পবিত্র জীবন অবলম্বনে প্রকাশিত মধুর ভাব সম্বন্ধ চিরকালই সত্য থাকবে। চিরকালই ওই বিষয়ের অধিকারী সাধক আপনাকে স্ত্রী বলে ভাববে এবং শ্রী ভগবানকে নিজ পতি স্বরূপে দেখে তার পুণ্য দর্শন লাভে ধন্য হবে এবং ওই ভাবের চরম পরিপুষ্টিতে শুদ্ধাদ্বয় ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত হবে। শ্রী ভগবানের প্রতিভাব আরোপ করে, শ্রী ভগবানের প্রতিভাব আরোপ করে সাধন পথে অগ্রসর হওয়া স্ত্রী জাতির পক্ষে স্বাভাবিক
ও সহজসাধ্য বটে, কিন্তু পুরুষ শরীরধারী যারা, তাদের কাছে তা খুব একটা স্বাভাবিক বোধ হয় না। এখানে রিমা যে কথা লিখছে, আসলে তিনি যার মনে যে ভাব তোলেন, সে সেইভাবেই তাকে ভালোবাসে, সেইভাবেই তাকে দর্শন করে। আগামী গুরু পূর্ণিমার দিন লালজি কিন্তু আবারও নিচে আসবেন। সেই দিন নারী পুরুষ নির্বিশেষে সমস্ত ভক্তেরা তার দর্শন লাভ করে ধন্য হবে। তো শ্রী ভগবানে প্রতিভাব আরোপ করে সাধন পথে অগ্রসর হওয়া স্ত্রী জাতির পক্ষে স্বাভাবিক ও সহজসাধ্য হলেও পুরুষ শরীর যাদের, তাদের পক্ষে কিন্তু তা স্বাভাবিক বোধ হয় না। অতএব একথা সহজে মনে হতে পারে যে ভগবান শ্রী চৈতন্যদেব এই রকম বিসদৃশ সাধন পথ কেন প্রবর্তন করলেন। তার উত্তরে বলতে হয়, স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, যুগাবতারগণের সকল কার্য লোক কল্যাণের জন্য অনুষ্ঠিত হয়ে থাকে। ভগবান শ্রী চৈতন্যের দ্বারা পূর্বোক্ত সাধন পথের প্রবর্তন ওই জন্যই হয়েছিল। সাধকগণ সেই সময়ে আধ্যাত্মিক রাজ্যে যেরূপ আদর্শ উপলব্ধি করবার জন্য বহুকাল হতে ব্যগ্র হয়েছিল, তদ বিষয়ের প্রতি লক্ষ্য করে তিনি তাদেরকে মধুর ভাবরূপ পথে অগ্রসর করিয়েছিলেন। নয়তো ঈশ্বরাবতার নিত্যমুক্ত শ্রী গৌরাঙ্গদেব নিজ কল্যাণের জন্য যে ওই ভাব সাধনে নিযুক্ত হয়েছিলেন তা নয়। তার পূর্ণাদর্শ জনসমাজে প্রতিষ্ঠিত করেছিলেন তাও নয়, নিজের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত করেছিলেন তাও নয়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, হাতির বাইরের দাঁত যেমন শত্রুকে আক্রমণের জন্য, তেমনি ভিতরের দাঁত খাদ্য চর্বণ করে নিজ শরীর পোষণের জন্য থাকে। সেই রকম শ্রী গৌরাঙ্গের অন্তরে ও বাহিরে দুই প্রকার ভাবের প্রকাশ ছিল। বাইরের মধুর ভাব সহায়ে তিনি লোক কল্যাণ সাধন করতেন এবং অন্তরের অদ্বৈত ভাবে প্রেমের চরম পরিপুষ্টিতে ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত হয়ে স্বয়ং ভূমানন্দ অনুভব করতেন। ঠাকুরের যে সখীভাবে সাধনা, মধুরভাবে সাধনা, সেসব কথা আমরা জানি। এমনকি মথুরবাবু তিনি ঠাকুরকে সখীভাবে সাধনার জন্য সমস্ত রকম সাজসজ্জা কিনে দিয়েছিলেন। এবং একদিন মথুরবাবু অবাক হয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে উনি কে, ওই থামের পাশে দাঁড়িয়ে মায়ের পূজার সময় চামর ব্যজন করছিলেন। মথুরবাবু তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে উনি কে, কোন মানে কে, কোথাকার মহিলা উনি। মথুরবাবুর স্ত্রী অবাক হয়ে বলছেন, সে কি, তুমি বাবাকে চিনতে পারোনি? তাহলেই আমরা দেখছি যে ঠাকুরের এমনি খুব কোমল অঙ্গ প্রত্যঙ্গ ছিল, তারপরে তার যে ভাব সাধনা কালে অপূর্ব ভাবের প্রকাশ ঘটেছিল, যে কারণে তাকে কেউই পুরুষ বলে বুঝতে পারতো না। এমনকি আমরা যখন গোলাপ মা, যোগিন মা এদের স্মৃতিকথা শুনি, তখনও আমরা শুনি যে তিনি এমনভাবে আমাদের সঙ্গে কথা কইতেন, এমনভাবে মিশতেন যে তাকে আমাদেরই একজন বলে বোধ হতো। পুরাতত্ত্ববিদগণ বলেন, বৌদ্ধ যুগের অবসানকালে দেশে বজ্রযানরূপ মার্গ এবং ওই মতের আচার্যগণের অভ্যুদয় হয়েছিল। তারা প্রচার করেছিলেন নির্বাণ প্রয়াসী মানব মন বাসনাসমূহের হাত থেকে মুক্ত প্রায় হয়ে ধ্যান সহায়ে যখন মহাশূন্যে লীন হতে অগ্রসর হন, তখন নিরাত্মা নামক দেবী তার সম্মুখীন হয়ে তাকে ঐরূপ হতে না দিয়ে নিজ অঙ্গে
সংযুক্ত করে রাখেন এবং সাধকের স্থূল শরীর রূপ ভোগায়তনের উপলব্ধি তখন না থাকলেও সূক্ষ্ম শরীর বিশিষ্ট তাকে ইন্দ্রিয়জ সর্বভোগ সুখের সার সমষ্টি নিত্য উপভোগ করিয়ে থাকেন। এই বিষয়গুলি কথা আমরা জানতে পারছি, কিন্তু এই উপলব্ধি আমাদের তো হয়নি। যতক্ষণ না আমাদের উপলব্ধি হয় ততক্ষণ আমাদের এটি এক প্রকার বোধের অগম্য। আরেকবার আমরা শুনি যে তারা প্রচার করেছিলেন, বৌদ্ধ যুগের অবসানকালে দেশে বজ্রযান রূপ মার্গ এবং ওই মতের আচার্যগণের অভ্যুদয় হয়েছিল। বৌদ্ধদের মধ্যে বজ্রযানী যারা, তাদের মধ্যে এই ভাবের একটা প্রকাশ দেখা গিয়েছিল। তারা কি প্রচার করেছিলেন? নির্বাণ প্রয়াসী মানব মন বাসনা সমূহের হাত থেকে মুক্ত প্রায় হয়ে ধ্যান সহায়ে যখন মহাশূন্যে লীন হতে অগ্রসর হয়, তখন নিরাত্মা নামক দেবী তার সম্মুখীন হয়ে তাকে ঐরূপ হতে না দিয়ে নিজ অঙ্গে সংযুক্ত করে রাখেন এবং সাধকের স্থূল শরীর রূপ ভোগায়তনের উপলব্ধি তখন না থাকলেও সূক্ষ্ম শরীর বিশিষ্ট তাকে ইন্দ্রিয়জ সর্বভোগ সুখের সার সমষ্টি নিত্য উপভোগ করিয়ে থাকেন। স্থূল বিষয় ভোগ ত্যাগে ভাবরাজ্যে সূক্ষ্ম নিরবচ্ছিন্ন ভোগ ও সুখ প্রাপ্তিরূপ তাদের প্রচারিত মত কালে বিকৃত হয়ে যায় এবং নিরবচ্ছিন্ন স্থূল ভোগ সুখ প্রাপ্তিকে ধর্মানুষ্ঠানের উদ্দেশ্য করে তুলবে এবং দেশে ব্যভিচারের মাত্রা যে বৃদ্ধি করবে তা বিচিত্র নয়। কারণ মানুষ বাসনা থেকে মুক্ত হতে পারে না বললেই চলে। নির্বাসনা, মা আমাদের আশীর্বাদ করছেন নির্বাসনা হও, কিন্তু নির্বাসনা হওয়া মানে এক প্রকার সেই পরমাত্মায় বিলীন হয়ে যাওয়া। এই বাসনারূপ একটা বাধা থাকে বলেই আমাদের এই দ্বৈত ভাবটা থেকে যায়। বাসনা যেই চলে যায়, অহঙ্গ চলে যায় এবং তখন আমাদের সেই পরমাত্মায় বিলীন হয়ে যাবার অবস্থাটি আমরা প্রাপ্ত হই। তো এখন সেই জন্যে এই যে স্থূল বিষয় ভোগ ত্যাগ করে সূক্ষ্ম বিষয় ভোগের যে আনন্দ, সেটিও কিন্তু এক প্রকার বন্ধন এবং ক্রমে ক্রমে সেইটি বিকৃত হয়ে কদাচারী এবং অশিক্ষিত জনসাধারণ তাতে ব্যভিচার করা শুরু করে দেয়। তারা একভাবে বলতে থাকে যে নারী পুরুষের যে আকর্ষণ, তা এই বিবাহ দ্বারা আমরা সামাজিক বন্ধনে যতই আটকে রাখবার চেষ্টা করি না কেন, এটি কিন্তু যথার্থ নয়। প্রকৃত আকর্ষণ যেখানে, প্রকৃত প্রেম যেখানে, সেখানেই নারী পুরুষের যথার্থ বিবাহ। এইটি তারা প্রচার করতে গিয়ে ক্রমে ক্রমে এর কদর্য বিভৎস ব্যভিচারী রূপের প্রকাশ ঘটতে থাকে। ভগবান শ্রী চৈতন্য দেবের আবির্ভাবকালে দেশের অশিক্ষিত জনসাধারণ ওই সকল বিকৃত বৌদ্ধ ধর্মমত অবলম্বন করে নানা সম্প্রদায়ে বিভক্ত ছিল। তন্ত্রমতটিও শিবের প্রচারিত যে তন্ত্রমত, সেই তন্ত্র সাধনাও কিন্তু কালে কালে কদর্য রূপ প্রাপ্ত হয়। উচ্চ বর্ণদের অধিকাংশের মধ্যে তন্ত্রের যে বামাচার বিকৃত হয়ে শ্রী শ্রী জগদম্বার সকাম পূজা ও উপাসনা দ্বারা অসাধারণ বিভূতি এবং ভোগ সুখ লাভ, এইরকম ভোগ সুখ লাভের একটা পদ্ধতি হিসেবে প্রচলিত হয়। আবার এই কালের যথার্থ সাধক কুল আধ্যাত্মিক রাজ্যে ভাব সহায়ে
নিরবচ্ছিন্ন আনন্দ লাভের প্রয়াসী হয়ে পথের সন্ধান করেও তারা প্রকৃত পথ পাচ্ছিলেন না। ভগবান শ্রী চৈতন্য নিজ জীবনে অনুষ্ঠান করে অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের আদর্শ ওই সকল সাধকের সম্মুখে প্রথমে প্রতিষ্ঠিত করলেন। পরে শুদ্ধ পবিত্র হয়ে আপনাকে প্রকৃতি ভেবে ঈশ্বরকে পতিরূপে ভজনা করলে জীব যে সূক্ষ্ম ভাবরাজ্যে নিরবচ্ছিন্ন দিব্য আনন্দ লাভে সত্য সত্য সমর্থ হয় তা তাদের দেখিয়ে গেলেন এবং স্থূল দৃষ্টি সম্পন্ন সাধারণ জনগণের কাছে ঈশ্বরের নাম মাহাত্ম্য প্রচার করে তাদেরকে নাম জপ ও উচ্চ সংকীর্তনে নিযুক্ত করলেন। এইভাবে পথভ্রষ্ট, লক্ষ্যবিচ্যুত, বহুল বিকৃত বৌদ্ধ সম্প্রদায় সকল তার কৃপায় পুনরায় আধ্যাত্মিক পথে উন্নীত হয়েছিল। বিকৃত বামাচার অনুষ্ঠানকারীর দল প্রথম প্রকাশ্যে তার বিরুদ্ধাচারণ করলেও পরে তার অদৃষ্টপূর্ব জীবনাদর্শের অদ্ভুত আকর্ষণে ত্যাগশীল হয়ে নিষ্কামভাবে পূজা করে জগন্মাতার দর্শন লাভ করতে অগ্রসর হয়। ভগবান শ্রী চৈতন্যের অলৌকিক জীবন কথা লিপিবদ্ধ করতে গিয়ে সেই জন্য কোনো গ্রন্থকার স্পষ্ট লিখেছেন যে তিনি অবতীর্ণ হবার কালে শূন্যবাদী বৌদ্ধ সম্প্রদায়ও আনন্দ প্রকাশ করেছিল। চৈতন্য মঙ্গল কাব্যে আমরা এর উল্লেখ পাই। সচ্চিদানন্দ ঘন পরমাত্মা শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ এবং জগতের স্থূল সূক্ষ্ম যাবতীয় পদার্থ ও জীবগণের প্রত্যেকেই তার মহাভাবময়ী প্রকৃতির অংশ সম্ভূত। অতএব তার স্ত্রী, মানে পুরুষ ও প্রকৃতি এই যে তত্ত্ব, সেখানে একমাত্র ঈশ্বরই পুরুষ এবং ঈশ্বর সৃষ্ট এই যে মহাপ্রকৃতি অর্থাৎ সাগরের যে তরঙ্গমালা, শক্তির যে প্রকাশ, তা তো তার হতেই, সেই পরম ব্রহ্ম বা সেই পরম পুরুষ হতেই প্রকাশিত। তাই এদের স্ত্রী বলে কল্পনা করা হচ্ছে। আমরা সাধারণভাবে জীবাত্মার উপরের যে আবরণ নারী এবং পুরুষ দেখতে পাই, তার একটি কারণ আছে। মহামায়ার কারণটি হচ্ছে এই সৃষ্টি প্রবাহ যাতে অক্ষুণ্ণ থাকে, নিরবচ্ছিন্ন থাকে, এবং তাই জন্য তিনি এমন একটি অদ্ভুত বিচিত্র এবং এক প্রকার সেই আকর্ষণকে অনস্বীকার্য সেই আকর্ষণ, যে তাকে অস্বীকার করবার উপায় নেই, এমন এই আকর্ষণটি তিনি সৃষ্টি করেছেন। একমাত্র যখন সাধক তার কৃপায় এই প্রতিবন্ধকতা, এই হার্ডলটি ডিঙিয়ে যেতে পারে, তখনই সে অনুভব করে যে আমরা এই জগতে যা কিছু দেখছি সবই কিন্তু প্রকৃতির অন্তর্গত। এই বোধে যতক্ষণ না তার কৃপা হয়, সে প্রতিষ্ঠিত হতে পারে না। তার ভিতরে এক সূক্ষ্ম আকর্ষণ থেকেই যায়। হয়তো স্থূল আকর্ষণ কেটে গেল, কিন্তু সূক্ষ্ম আকর্ষণটি ক্রিয়াশীল থাকে। সেই জন্য শুদ্ধ পবিত্র হয়ে জীব তাকে পতিরূপে সর্বান্তকরণে ভজনা করলে তার কৃপায় তার গতিমুক্তি ও নিরবচ্ছিন্ন আনন্দ প্রাপ্তি হয়। ইহাই শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত মধুর ভাবের স্থূল কথা। মীরাবাই যেমন বৃন্দাবন ধামে গিয়ে গোসাইজিকে দর্শন করতে গেছেন, কিন্তু দর্শন করতে গেলে কি হবে? তিনি বললেন তিনি কোনো স্ত্রীর মুখ দর্শন করেন না। তখন শ্রীজী রূপ গোস্বামীকে দর্শন করতে গেছেন।
তখন মীরাবাই দর্শন করতে গেলে তিনি নারীর মুখ দর্শন করেন না বলে তাকে ফিরিয়ে দিলে মীরাবাই বলে পাঠালেন যে গোসাইজির কি এখনো এইটুকু উপলব্ধি হয়নি যে এই জগৎ মানে সকলেই প্রকৃতির অন্তর্গত, এখানে পুরুষ একমাত্র পরম পুরুষ শ্রীকৃষ্ণ, আর সবাই আমরা প্রকৃতি। মহাভাবে সর্বভাবের একত্র সমাবেশ। প্রধানা গোপী শ্রী রাধিকা সেই মহাভাব স্বরূপিণী এবং অন্য গোপিকাগণের প্রত্যেকে মহাভাবের অন্তর্গত, অন্তর্ভাব সকলের এক দুই বা ততোধিক ভাব স্বরূপিণী। সুতরাং ব্রজগোপিকাগণের ভাব অনুকরণে সাধনে প্রবৃত্ত হয়ে সাধক ওই সকল অন্তর্ভাব নিজ আয়ত্তে আনতে সমর্থ হয় এবং পরিশেষে মহাভাবের, মহাবোধের, মহানন্দের আভাসপ্রাপ্ত হয়ে ধন্য হয়ে থাকে। ওই রূপে মহাভাব স্বরূপিণী শ্রী রাধিকার ভাবানুষ্ঠানে নিজ সুখ বাঞ্ছা এককালে পরিত্যাগ করে কায় মনোবাক্যে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সুখে সুখী হওয়াই এই পথে সাধকের চরম লক্ষ্য। সামাজিক বিধানে বিবাহিত নায়ক নায়িকারা পরস্পরের প্রতি প্রেম, জাতি, কুল, শীল, লোকভয়, সমাজ ভয় প্রভৃতি নানা বিষয়ের দ্বারা নিয়মিত হয়ে থাকে, অর্থাৎ তারা সেই নিয়মগুলির মধ্যে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ওইরূপ নায়ক নায়িকা মানে বিবাহিত নারী পুরুষ ওই সকলের সীমার ভিতরে অবস্থানপূর্বক নানা কর্তব্যের প্রতি লক্ষ্য রেখে পরস্পরের সুখ সম্পাদনে যথাসম্ভব ত্যাগ স্বীকার করে থাকে। বিবাহিতা নায়িকা সামাজিক কঠোর নিয়ম বন্ধন সকল যথাযথ পালন করতে গিয়ে অনেক সময় নায়কের প্রতি নিজ প্রেম সম্বন্ধ ভুলতে বা হ্রাস করতে সংকুচিত হয় না। অর্থাৎ এখানে যে কথা বলা হচ্ছে যে বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে প্রেম ভাবটি এক প্রকার চাপিয়ে দেওয়া হয়, অর্থাৎ সমাজের কল্যাণের জন্য সমাজ যারা গঠন করেছেন তারা এই নিয়মটি তৈরি করেছেন। এই বিবাহ প্রথাটি যতদিন না চালু ছিল তার আগে নারীকে সম্পত্তি হিসেবে ধরা হতো, অর্থাৎ গরু দান করা হলো, জমি দান করা হলো, তার সঙ্গে নারীকেও দান করা হলো। তো এহেন পরিস্থিতিতে নারীর প্রতি যে অমর্যাদা করা হচ্ছে, তার যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বের প্রতি যে অমর্যাদা করা হচ্ছে, সেইখান থেকে ক্রমশ বিবাহ প্রথার প্রচলন হয়। এবং এই বিবাহ প্রথার ক্ষেত্রে মহারাজজিও যে কথা বলছেন যে কঠোর নিয়ম বন্ধন সকল যথাযথ পালন করতে গিয়ে অনেক সময় নায়কের প্রতি নিজ প্রেম সম্বন্ধ ভুলতে বা হ্রাস করতেও সংকুচিত হয় না। অর্থাৎ পতির প্রতি প্রেম নেই বা পত্নীর প্রতি প্রেম নেই, অথচ কর্তব্য বোধ আছে, সেইভাবেই সে কর্তব্য পালন করে চলেছে। কিন্তু স্বাধীনা নায়িকার প্রেমের আচরণ অন্যরূপ। প্রেমের প্রাবল্যে ওইরূপ নায়িকা অনেক সময় নিয়মকে পদদলিত করতে ও সমাজ প্রদত্ত নিজ সামাজিক অধিকারের সর্বস্ব ত্যাগ করে নায়কের সঙ্গে যুক্ত হতে কুণ্ঠিত হয় না। বৈষ্ণব আচার্যগণ ওইরূপ সর্বগ্রাসী, অর্থাৎ তখন তার কুল, শীল, লজ্জা, মান, ভয়, লোকনিন্দা, লোকাপবাদ কোনো কিছুর প্রতি তার আর দ্বিধা থাকে না, সংকোচ থাকে না। এই যে প্রেম, এখানে প্রেমটাই হয়ে যায় মুখ্য। এখন এই প্রেমকেও অস্বীকার করা যায় না। ওই জন্যে ঠাকুর যখন আমাদের উপমা দিচ্ছেন তখন বলছেন
যে কিরকম ভালোবাসা, তার প্রতি কিরকম যেন সংসারের বউ, সে সব কাজ করছে কিন্তু তার মন পড়ে আছে তার উপপতির দিকে। নিজের পতির প্রতি সে কতগুলি কর্তব্য কর্ম দ্বারা ভালোবাসা থাকুক না থাকুক বন্ধন হয়ে থাকে, তার সেই বন্ধনটিকে সে অস্বীকার করে না নিজ পতির ক্ষেত্রে। কিন্তু উপপতির ক্ষেত্রে সবকিছু ভুলে তখন প্রেমটাই প্রধান হয়। কিন্তু আমাদের যে সমাজের দৃষ্টি এবং আমাদেরও যে দেহ দৃষ্টি, সেই কারণে এর মধ্যে প্রথমেই কলুষতাটিকেই আমরা খুঁজে পাই, এবং এই কলুষতাকে অস্বীকার করবার জায়গা নেই। সেই জন্য অনেক সময় প্রশ্ন আসে, ঠাকুর কেন উপপতির সঙ্গে তুলনা করলেন? ঈশ্বর প্রেম, উপপতির কথা বললেন কেন? উপপতির প্রতি মন পড়ে আছে সেই কথা কেন বললেন? সংসারে সব কাজ করছে কিন্তু মন পড়ে আছে উপপতির দিকে, পতির প্রতি মন পড়ে আছে, এ কথা তো ঠাকুর বললেন না। এখান থেকে আমরা ঠাকুরের মানুষের চরিত্রের একেবারে খুঁটিনাটিরও বিষয়ে কতটা তার কি বলবো গভীর দৃষ্টি, অন্তর্দৃষ্টি, সেটাও আমরা দেখতে পাই। পতির প্রতি সেটা থাকে না, তখন কর্তব্য, সংসার ইত্যাদি আরো আরো জিনিসগুলি এসে যায়। কিন্তু যখন উপপতি হয় তখন সে ওই বিষয়গুলিকে ভেবে শুধু প্রেমের প্রাবল্যে, রবীন্দ্রনাথ একেই বলেছেন প্রেমের দুঃসাহস, তখন তার কাছে কোনো বাধাই বাধা নয়। গোপীদের ভিতরেও ঈশ্বর প্রেম, শ্রীকৃষ্ণের প্রতি প্রেম এই রূপই ধারণ করেছিল। মানুষেরও যখন আর কোনো ভয় থাকবে না, লোকে আমাকে কি বলবে, লোকে বলবে বলে আমি এই কাজটা করি, আমরা বহু ক্ষেত্রেই সেটা করে থাকি, কিন্তু তখন আর সে ভাবও থাকবে না, পাগলিনী প্রায় এই অবস্থা আমরা শ্রী রাধিকার দেখছি। সেই ভাবটি ঠাকুর বলছেন। তো বৈষ্ণবাচার্যগণ এইরকম সর্বগ্রাসী প্রেম সম্বন্ধ ঈশ্বরে আরোপ করতে সাধককে উপদেশ দিয়েছেন। বৃন্দাবনের অধীশ্বরী শ্রী রাধিকা সেই জন্যই আয়ান ঘোষের বিবাহিতা পত্নী হয়েও শ্রীকৃষ্ণ প্রেমে সর্বত্যাগিনী, সর্বস্ব ত্যাগিনী, কুলত্যাগিনী বলে বর্ণিত হয়েছেন। বৈষ্ণবাচার্যগণ মধুর ভাবকে শান্ত ইত্যাদি অন্য আর চারটি ভাবের সার সমষ্টি এবং তারও বেশি বলে বর্ণনা করেছেন। কারণ প্রেমিকা কৃতদাসীর ন্যায় প্রিয়ের সেবা করেন, সখীর ন্যায় সর্বাবস্থায় তাকে সুপরামর্শ দান করেন এবং তার আনন্দে উল্লসিতা ও দুঃখে সমবেদনাযুক্ত হন। মায়ের মতো সর্বদা তার শরীর মনের পোষণে এবং কল্যাণ কামনায় নিযুক্ত থাকেন এবং এইভাবে সর্বপ্রকারে আপনাকে ভুলে প্রিয়তমের কল্যাণ সাধন ও চিত্ত বিনোদন পূর্বক তার মন অপূর্ব শান্তিতে আপ্লুত করে থাকেন। যে নায়িকা ওইভাবে প্রেমভাবে আত্মবিস্মৃত হয়ে প্রিয়ের কল্যাণ ও সুখের দিকে সর্বতোভাবে দৃষ্টি দিতে পারে, তার প্রেমই সর্বশ্রেষ্ঠ এবং তিনি যথার্থ প্রেমিকা বলে ভক্তি গ্রন্থে নির্দিষ্ট হয়েছেন। আবার সমঞ্জসা শ্রেণীভুক্তা নায়িকা প্রিয়ের সুখের ন্যায় আত্মসুখের দিকেও সমভাবে দৃষ্টি রাখেন, অর্থাৎ প্রিয়েরও সুখ হবে, আমারও সুখ হবে। আর শ্রী রাধিকা তিনি শুধু প্রিয়ের সুখটুকুই দেখেন, নিজের সুখের প্রতি তার এতটুকু নজর নেই। আর সাধারণ নায়িকা কেমন, সে শুধু আত্মসুখের জন্য নায়ককে প্রিয় জ্ঞান করেন। আমরা সাধারণভাবে ঈশ্বরকে ডাকি যাতে আমার সুখ বৃদ্ধি হয়, আমার সংসারের সুখ বৃদ্ধি হয়। এইটাই হচ্ছে তফাৎ। তোমাকে ভালো না বেশি পারি না বলে ভালোবাসি,
আমার যা হয় হোক, তবু তোমাকে আমি ছাড়তে পারি না। এই ভাবটা যদি আস্তে আস্তে আমাদের ভিতর অঙ্কুরিত হয়, তবেই আমরা প্রেম পথে এগিয়ে যেতে পারি। বিষয় সুখ বিষবৎ পরিত্যাগ করে জীবন নিয়মিত করতে এবং প্রেমে শ্রীকৃষ্ণ প্রিয়ার জায়গায় দণ্ডায়মান হতে সাধকগণকে শিক্ষা প্রদান করে ও নাম মাহাত্ম্য প্রচার করে ভগবান শ্রীচৈতন্য সেই সময় দেশের ব্যভিচার নিবারণে এবং কল্যাণ সাধনে প্রয়াসী হয়েছিলেন। ফলে সেই সময় তার ভাব ও উপদেশ পথভ্রষ্টকে পথ দেখিয়ে সমাজচ্যুতদেরকে নবীন সমাজ বন্ধনে এনে জাতি বহির্ভূতদেরকে ভগবত ভক্তরূপ জাতির অন্তর্ভুক্ত করে এবং সর্ব সম্প্রদায়ের গোচরে ত্যাগ বৈরাগ্যের পবিত্র উচ্চ আদর্শ ধারণ করে অশেষ লোক কল্যাণ সাধিত করেছিলেন। শুধু তাই নয়, সাধারণ নায়ক নায়িকার প্রণয় ও মিলন সম্ভূত অষ্টসাত্ত্বিক বিকার নামক মানসিক ও শারীরিক বিকারসমূহ শ্রী শ্রী জগৎ স্বামীর তীব্র ধ্যান অনুচিন্তনে পবিত্র চেতা সাধকের সত্য সত্যই উপস্থিত হয়ে থাকে। শ্রী চৈতন্যের অলৌকিক জীবন সহায়ে একথা নিঃসংশয়ে প্রমাণিত করে বৈষ্ণব সম্প্রদায়ে প্রচারিত মধুর ভাব তৎকালে অলঙ্কার শাস্ত্রকে আধ্যাত্মিক শাস্ত্র সকলের অঙ্গীভূত করেছিল। আমরা যদি গৌরী মা, দুর্গা মায়ের জীবন কথা পড়ি, মীরাবাইয়ের কথা পড়ি, তাহলে আমরা এটি কিছুটা উপলব্ধি করতে পারব। একদম কাবেরী যে কথা বলছে সেখানে আর কোনো চাওয়া পাওয়া থাকে না, কিন্তু এই কথাটা বলাটা যতটা সহজ, আমরা যদি আজকে আমার সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যায়, আজকে আমার চারপাশটা সাজানো গোছানো আছে, এই অবস্থায় আমি বলছি যে আমি তোমায় ভালো না বেশি পারছি না, কিন্তু একে একে তিনি আমার সব কিছু ধ্বংস করে দিলেন, যাকে আমি আমার বলে মনে করছি। ভাগবতের যে গল্পটা আছে, যে সবাই আমরা জানি গল্পটা, একটু স্মরণ করি। সেখানে নারদ এবং প্রভু এসেছেন মর্তে। প্রভু তার ভক্তগৃহে দেখছেন সেখানে মহা আড়ম্বরে বহু জনকে আপ্যায়ন করে তার পূজা হচ্ছে। সেই দেখে প্রভু তাদের দুহাত তুলে আশীর্বাদ করলেন, ধনে জনে তোমরা আরো পরিপূর্ণতা লাভ করো বলে এবার তিনি চললেন। খানিকটা এগিয়ে দেখছেন তার আরেক ভক্ত গাছতলায় কুটিরটিও ভেঙে গেছে, পর্ণ কুটির, সেটিও ভগ্ন দশা, সেইখানে কোনো রকমে বসে হরিনাম করছে, কিছুই নেই তার, ফুল বেলপাতা চন্দন শঙ্খ ঘণ্টা আরতি কিছুই নেই, সে বসে বসে, তার শরীরটিও জীর্ণ, গলাতেও তার উদাত্ত কণ্ঠ নেই যে গলার স্বরে সে গানের মধ্যে দিয়ে হরিনাম করবে, সে কোনো রকমে কুই কুই করে হরিনাম করছে। আর তার পাশে একটা জীর্ণ গরু রয়েছে, সে ঘাস খাচ্ছে। সেইটি দেখে প্রভু তাকে দুহাত তুলে আশীর্বাদ করলেন, এবার তোমার গরুটিও মরে যাক। তখন আর নারদ থাকতে পারলেন না। নারদ বললেন, প্রভু তোমার একই বিচার, যার এত আছে তাকে তুমি বললে ধনে জনে তুমি আরো পরিপূর্ণতা লাভ করো, আর যার ওই একটি গরুর সম্বল, ওই হয়তো দিন শেষে তার দুধ সে হয়তো একটু পান করে, আর দেখছো তো তার যেমন জীর্ণ গৃহ তেমনি জীর্ণ তার শরীর, তার কিছুই নেই, তাকে তুমি গরুটাও বললে মরে যাক। তখন প্রভু হেসে বললেন, তার আর আমার মাঝখানে বাধা সৃষ্টি করছিল ওই গরুটা, ওটাকেও সরিয়ে দিলাম, এখন তাতে আর আমাতে কোনো বাধা রইল না। আর যে ষোড়শ প্রচারে পূজা করছিল তার আরো হোক, কেন? তার কারণ হচ্ছে যে সে ওটাও চায়, ওটাকে ঘিরে তার ঈশ্বর প্রেম,
সেই জন্য ওটা ঈশ্বর প্রেমটুকু তার রয়েছে বটে, কিন্তু আগে সেই মানে ময়ূরের পেখম যেরকম সেই রকম বিকশিত কলাপের ন্যায় তার আড়ম্বর, সেই আড়ম্বরটিকে আরো যাতে বেড়ে ওঠে সেই আশীর্বাদ করলাম। তো এই হচ্ছে তার বিচার। একটা কথায় আছে, ঠিক এই মুহূর্তে আমার হয়তো ওই 2 লাইনের ওই শ্লোক ছড়া আমার মনে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যে করে আমার আশ আমি হই তার দাসানুদাস, এরকম একটি কথা আছে। অর্থাৎ তিনি প্রথমে সব কিছু কেড়ে নেন। ওই দাঁড়িয়ে আছো তুমি কি ঘর ভরা মোর শূন্য তারি বুকের ওপরে, এ কথা আমরা বলতে পারি কি? জানি না। তো এই জন্যই এই রাধা প্রেম এত কঠিন, এত তীব্র। আজকে তিনি তো সব দিয়ে ভরিয়ে রেখেছেন বলে আমরা আর চাইছি না, কিন্তু যেদিন তিনি এক এক করে সব কিছু নিয়ে নেবেন, আমি জানি না আমি কাল কি খাবো, আমার সমস্ত আশপাশে আমি যাদেরকে মানে খুঁটি মনে করছি সব সরে গেল, ঘর ভরা মোর শূন্য তারি বুকের উপরে। সেই দিনও যদি তাকে আমি এমনি করে ভালোবাসতে পারি, তবেই বুঝবো যে রাধা প্রেমের কিছুটা জাগরণ ঘটেছে। এই জন্যেই এই মধুর ভাবকে এত কঠিন বলা হয়। তারপরে বলা হচ্ছে যে পাশ্চাত্য শিক্ষাপ্রাপ্ত বর্তমান যুগের নব্য সম্প্রদায়ের চোখে মধুর ভাব পুং শরীরধারীদের কাছে অস্বাভাবিক ও বিসদৃশ বলে মনে হলেও বেদান্তবাদীর কাছে কিন্তু সমুচিত মূল্য পেতে দেরি হলো না। কারণ যিনি বেদান্তবাদী তিনি অনুভব করবেনই করবেন যে তিনি আত্মা স্বরূপ, তার বাইরের আবরণটি আলাদা। যেমন আমাদের বিভিন্ন আবরণ, কুল শীল জাতি মান, মানে কে পণ্ডিত কে মূর্খ, কে ধনী কে নির্ধন, কে ফর্সা কে কালো ইত্যাদি ইত্যাদি, এগুলি প্রত্যেকটা এক একটা আবরণ। তেমনি কে নারী কে পুরুষ। বেদান্তবাদীরা এটি একেবারে একবারে গ্রহণ করে নিল, তার মূল্য দিতে তাদের কিছুমাত্র দেরি হলো না। তিনি দেখেন যে ভাবসমূহই বহুকাল অভ্যাসে মানব মনে দৃঢ় সংস্কার রূপে পরিণত হয় এবং জন্ম জন্মাগত ওইরূপ সংস্কার সকলের জন্যই মানব অদ্বয় ব্রহ্মবস্তুর স্থলে এই বিচিত্র জগৎ দেখতে পেয়ে থাকে। ঈশ্বরানুগ্রহে এই মুহূর্তে যদি সে জগৎ নাই বলে ঠিক ঠিক ভাবনা করতে পারে, তবে সেই মুহূর্তেই তা তার চক্ষু ইত্যাদি ইন্দ্রিয়গণের সম্মুখ থেকে কোথায় অন্তর্হিত হবে। জগৎ আছে ভাবে বলেই মানবের কাছে জগৎ বর্তমান। জগৎ আছে এই কথা সে ভাবে বলেই জগৎ তার কাছে বর্তমান। আমি পুরুষ আপনাকে ভাবি বলেই আমি পুরুষ ভাবাপন্ন হয়েছি, এবং অন্যের স্ত্রী ভাবে বলেই সে স্ত্রী ভাবাপন্ন হয়েছে। আবার মানব হৃদয়ে এক ভাব প্রবল হয়ে অপর সকল বিপরীত ভাবকে ক্রমে বিনষ্ট করে। যেমন আমরা পরম পূজনীয় নিশীথ মহারাজজির যে মৃত্যুঞ্জয় সিরিজটি অনুধ্যান করেছিলাম বা ফেসবুকেও পড়েছিলাম, সেখানেও দেখছিলাম যে একজন মহারাজের কথা তিনি বলছেন যে তিনি তার অন্তিমকালে তিনি অহং ব্রহ্মাস্মি জপ করে যাচ্ছেন। তিনি নিজেকে এমনভাবে কর্মযোগে মানে নিরন্তর ডুবিয়ে রেখেছিলেন, মহারাজজি বলছেন যে কখনো ভাবতে পারিনি যে তিনি এত বড় বৈদান্তিক ছিলেন। অর্থাৎ আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা, আমি ব্রহ্মস্বরূপ, এই বোধে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়া। সেইটি যখন মানে মধুর ভাবের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, তখন তা স্থূল দৃষ্টিসম্পন্ন
মানবের পক্ষে বোঝা সম্ভব হয় না। আমরা যখন ষোড়শী পূজার ঘটনাটি শুনি, তখন আমরা শুনতে পাই যে পূজ্য ও পূজক এক হয়ে গেছেন। কিভাবে হয়েছেন? অর্থাৎ তারা সেই সমাধি অবস্থায় বিলীন হয়ে গেছেন। মানে তাদের মধ্যে আর কোনো দেহগত, মনগত কোনো কিছু, মানে আমরা যে এই বিভিন্ন এক একটা আবরণ দেখি, সেই আবরণগুলি সম্পূর্ণ মুছে গেছে। রবীন্দ্রনাথের গানেও আছে, মাঝে রয়েছে আবরণ কত শত কত মতো। মানে এই আবরণগুলিকে আমরা নিবিষ্ট চিত্তে বিচার করতে করতে কিন্তু উপলব্ধি করতে পারি। এখন প্রশ্ন হতে পারে, তবে কি রাধাভাব প্রাপ্ত হওয়াই সাধকের চরম লক্ষ্য? উত্তরে বলতে হয়, বৈষ্ণব গোস্বামীদের মতে উহা অস্বীকারপূর্বক সখী ভাব প্রাপ্তি সাধ্য। অর্থাৎ আমরা সখ্য ভাবটি সহজে গ্রহণ করতে পারি। রাধা ভাব এমনই ভাব যে কারণে স্বামী বিবেকানন্দ বলছেন, কোনো পার্থিব নামরূপের জগতে বাসকারী জীব এটি উপলব্ধি করতে, ধারণা করতে পারে না। তাই বৈষ্ণব আচার্য গোস্বামীগণ বলছেন, সখী ভাব এটাই যেন আমরা অনুশীলন করি এবং মহাভাবময়ী শ্রী রাধিকার ভাব লাভ সাধকের পক্ষে অসাধ্য বলে তারা প্রচার করছেন, তবুও ওইটি সাধকের চরম লক্ষ্য। বেদান্ত মতে যেটি আত্মা পরমাত্মায় মিলন বলা হয়। দেখা যায় সখীদের ও শ্রীমতীর ভাবের মধ্যে একটা গুণগত পার্থক্য বিদ্যমান যে আছে তা নয়, পরিমাণগত পার্থক্য আছে। দেখা যায় শ্রীমতীর মতো সখীরাও সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণকে পতিভাবে ভজনা করতেন এবং শ্রীরাধার সঙ্গে সম্মিলনে শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা অধিক আনন্দ দেখে তাকে সুখী করবার জন্য শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন সম্পাদনে সর্বদা তারা যত্নশীল ছিলেন। আবার দেখা যায় শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রীজীব প্রভৃতি প্রাচীন গোস্বামী পাদগণের প্রত্যেকে মধুর ভাব পরিতুষ্টির জন্য পৃথক পৃথক শ্রীকৃষ্ণ বিগ্রহের সেবায় শ্রী বৃন্দাবনে জীবন অতিবাহিত করলেও তার সঙ্গে শ্রী রাধিকার মূর্তি প্রতিষ্ঠিত করে সেবা করবার প্রয়াস পাননি। নিজেদের রাধাস্থানীয় ভাবতেন, সেই জন্য তারা শুধু কৃষ্ণ বিগ্রহই প্রতিষ্ঠা করেছেন। তো বৈষ্ণব তন্ত্রে মধুর ভাবের যা মানে বিস্তারিত আলোচনা করতে চাইলে আমাদের এই গোস্বামী পাদগণের গ্রন্থগুলি পাঠ করতে হবে এবং শ্রী বিদ্যাপতি চণ্ডীদাস প্রমুখ বৈষ্ণব কবিকুলের পূর্বরাগ, মান, মাথুর সম্বন্ধীয় পদাবলীগুলিও আলোচনা করতে হবে। মধুর ভাব সাধনে প্রবৃত্ত হয়ে ঠাকুর কিভাবে চরম উৎকর্ষ লাভ করেছিলেন তা বুঝতে গেলে আমাদের এই তত্ত্বগুলি জানা প্রয়োজন। তাই স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন যে আমরা ত্রয়োদশ অধ্যায়টিতে শুধু এই তত্ত্ব আলোচনাই করলাম। এইবার আসছে চতুর্দশ অধ্যায়, যেখানে আমরা দেখছি ঠাকুরের মধুর ভাব সাধন। ঠাকুরের মন এতই একাগ্র ছিল যে যখন যে ভাবটি তার মনে উদিত হতো তিনি তাতেই তন্ময় হয়ে যেতেন এবং সেই ভাবের পূর্ণ অধিকার জন্মাত, পূর্ণ বিকাশ ঘটত এবং অন্য ভাবগুলি বিলুপ্ত হয়ে তার শরীরেরও পর্যন্ত পরিবর্তন ঘটত। যে ঠাকুর বলতেন তার নাকি একটি লেজেরও উৎপত্তি হয়েছিল যখন তিনি হনুমান ভাবে সাধনা করেছিলেন। তো আজকে আমরা এই অবধি শুনে রাখলাম। এরপরে আমরা শুনবো মধুর ভাব সাধন চতুর্থ অধ্যায়, যে কিভাবে ঠাকুরের ভিতরে মধুর ভাব সাধনার কালে তার ভিতরে স্ত্রী ভাব
এবং সুখী ভাব প্রকাশিত হয়েছিল। আজকে আবার আমাদের দেখা হবে 9টায়, আমরা দেবযান শুনব। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর সবাই বলেন, এমনকি ইউটিউবের কমেন্টেও বলেন, ফোন হোয়াটসঅ্যাপে বলেন যে আমরা যদি বেশি প্রত্যেককে শুভ সন্ধ্যা বলতে থাকি তাহলে মনোযোগে একটু অসুবিধে ঘটে। তাই প্রত্যেকের সঙ্গে আলাদা করে করে আর কথা বলে দেরি করতে সকলেরই একটু আপত্তি। তো সেই কারণেই আমরা সকল ভক্ত বন্ধুদের একসঙ্গে শুভেচ্ছা জানাই। আর আবারও আহ্বানও জানিয়ে রাখি, রাত 9টায় আমাদের দেখা হবে দেবযান নবম পর্ব। জয় রামকৃষ্ণ।